আমি সবার একটা গ্রেট গ্রেট ওয়েলকামের সঙ্গে একজন সিনিয়র স্যারকে ডেকে নেবো। যদি দেখা যায় সিনিয়র স্যার আমাদের যিনি আছেন তিনি অনেক মানুষের লাইফে পরিবর্তন নিয়ে এসেছেন, অনেক রাজ্যতে তেনার কাজ হচ্ছে। তো তিনি এসেছেন আপনাদের মাঝে একটু ছোট্ট মূল্যবান সময় নিয়ে, যেখান থেকে আপনারা আপনাদের ফিউচারটা বা আপনাদের বিজনেসটা আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন। তো সবার গ্রেট ওয়েলকামের সঙ্গে আমি ডেকে নিতে চাই, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জয় বাগ স্যার। আপনি আসুন, আজকে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন বা সেশনটা আপনি শুরু করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। কিংস মেকার গ্রুপের পক্ষ থেকে আমি সঞ্জয় বাগ আপনাদের জানাই শুভ সন্ধ্যা। আশা করছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, পশ্চিমবাংলার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল থানা বালিনা গ্রামে আমার বাড়ি। একদম চাষিবাসী বাড়ির ছেলে আমি। বাড়িতে প্রচণ্ড অভাব ছিল, যেমন তেমন করে আমি 4 পর্যন্ত পড়াশোনা করে চলে গেছিলাম মুম্বাইয়ে। 22 বছর আমি সোনার কাজ করেছি। 7-8 বছর আমি নিজের দোকানও চালিয়েছি। কারিগর নিয়ে কাজ করতাম, ভালো ডেভেলপ ছিলাম। তো বাবার ব্রেন স্ট্রোক হয়, বাবাকে সুস্থ করার জন্য আমি 3.5 থেকে 4 মাস আমি নার্সিংহোমে ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো তারপর থেকে আমার পরিস্থিতিটা খারাপ হয়ে যায়। বাবা সুস্থ হয়েছিল ঠিকই, কিন্তু আমি জিরো হয়ে গেছিলাম। দোকানে কোনো ইনভেস্ট ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। যেমন তেমন করে আরও আমি 5-7 বছর কাটিয়েছি। সবসময় কাজের খোঁজ করতাম। তো একদিন একটা পোস্টার দেখে আমি ফোন করেছিলাম। রাজিবুল হোসেন গাজী স্যারের সাথে পরিচয় হয়েছিল। তো স্যারকে আমি দিল থেকে ধন্যবাদ জানাই যে ইন্ডাস্ট্রিতে আমাকে একটা সুযোগ দিয়েছিলেন। ঠিক আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। তো এই বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনে আমি প্রথম যখন দেখেছিলাম, কাজের বিষয়ে কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এক দিন আমি ফলো করেছি, সিস্টেমটাকে ফলো করে স্যারের সাথে সময় দিয়েছি। দিতে তারপরে আমি বুঝতে পেরেছি যে এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, যেখানে ভারতবর্ষের লাখো লাখো মানুষ আজকে এই সিস্টেম থেকে ইনকাম করছে। তো আমি শুরু করেছিলাম 5 বছর 6 মাস আগে। তো আজকে যদি দেখা যায় 7 মাস হয়ে গেছে। 7 মাস কাজ করছি, 5 বছর 7 মাস। লাখো লাখো টাকা ইনকাম আমিও করেছি। শুরুতে ছিল না, শুরুতে ইনকাম কম ছিল। যদি দেখা যায় 1137 টাকা থেকে ইনকামটা শুরু করেছিলাম। তো আমি যে ইনকাম করেছি তা কিন্তু নয়, আমার সাথে সিস্টেম ফলো করে অনেক ব্যক্তি আছে এখানে, তারা ইনকাম করছে। আজ যদি দেখা যায় এই সিস্টেম থেকে 1.5 লাখ টাকা প্লাস ইনকাম করছি, সেটা একটাই কারণ আমি দেখেছি, সেটা হচ্ছে ধৈর্য আর প্ল্যান অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কাজ করা। তো সমাজে আমাদের অনেক অপরচুনিটি আছে যেখানে আমরা ইনকাম তো করতে পারি। চলুন জানা যাক যে এই প্ল্যানটা বা কিভাবে হবে। দেখা যাচ্ছে আমার? চলো, অপরচুনিটি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের জীবনে অপরচুনিটি আসে, চাই ছোট হোক চাই বড় হোক, অপরচুনিটি। আর আমরা খোঁজও করি। কেন খোঁজ করি? ইনকামের জন্য। আর সেই ইনকামটা যদি দেখা যায়, একটা মানুষের জীবনে যদি ইনকাম আসে, 2টো রাস্তা আছে ইনকাম আসার। সেই 2টো রাস্তাটা কি? একটা হচ্ছে জব, আপনি ছোটোখাটো কিছু করে নিন বা লোকের কাছে কিছু করুন, ঠিক আছে? জব মানে অ্যাক্টিভ ইনকাম।
ঠিক আছে? আর একটা আছে বিজনেস। এই দুটো জায়গা থেকে একটা মানুষের কাছে পয়সা আসতে পারে, তাছাড়া আর কোনো রাস্তা নেই পয়সা আসার। হয় বিজনেস করুন, না হলে জব করুন। তো জবে হলে আপনার অ্যাক্টিভ ইনকাম, সেখানে আপনি যতক্ষণ ইনকাম কাজ করবেন ততক্ষণ ইনকাম। আর বিজনেস একটা অপরচুনিটি এমনই, একবার আপনি শুরু করুন, সেখানে ফলো করতে করতে আপনি সেটাকে বিল্ড করে দিন, তারপরে আপনার কাছে প্যাসিভ ইনকাম আসতে থাকবে। আপনি কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন, কোনো ম্যাটার করবে না। তাহলে আমার হিসাবে আমি তো এইটুকু বলবো যে বিজনেস অপরচুনিটিটাকে আমার জীবনে আমি প্রফেশনাল বানিয়েছি। তো আপনি আপনার জীবনে বিজনেসটাকে প্রফেশনাল বানাতে চান, তাহলে এই অপরচুনিটিটা আপনার জন্য বা আপনার লাইফের জন্য বেস্ট হতে পারে। তাহলে অপরচুনিটিকে যে কোনো, যে বিজনেসটাকে আমি প্রফেশনাল বানিয়ে নেব। চলুন, বিজনেস তো করব, কিন্তু তা থেকে কি আসবে, কি হবে, সেটাও জানা দরকার আছে। দ্য কিংস মেকার গ্রুপ ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার রাজিবুল হোসেন গাজী স্যার। এই রাজিবুল হোসেন গাজী স্যার কাউকে কোনো মাসে মাইনে দেয় না, ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সাও নেয় না, ফ্রি অফ কস্টে এখানে সংস্থা একটা খুলে রেখেছে, যেখানে মানুষের আর্নিং করার রাস্তা শেখানোর জন্য, মানে আপনার ইনকামের রাস্তা শেখানোর জন্য, আপনার নলেজ আপডেট করার জন্য এই সংস্থা থেকে আপনাকে সাপোর্ট করবে। উইলিং টু চেঞ্জ। প্রথমত আমরা কোনো না কোনো ইনকামেই থাকি, বা অনেকে ইনকাম খোঁজে, রাস্তা খোঁজে। তো প্রথমত চেঞ্জ হতে হবে আপনাকে। চেঞ্জ কি হতে হবে? আপনি যেই সোচ চিন্তাধারা নিয়ে আপনি আছেন, বা আপনি এত বৎসর কাটিয়ে দিয়েছেন, সেখানে যদি আপনার পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আপনাকে প্রথম চেঞ্জ হতে হবে। তাহলে আপনার কাছে কোনো অ্যাম্বিশন আছে, আপনি অ্যাম্বিশিয়াস, কিন্তু প্রথম হতে হবে আপনাকে চেঞ্জ। তাহলে সেই রাস্তায় যদি দেখা যায়, একটা ধরুন আমি এক্সাম্পল স্বরূপ যদি বলি, আজকে দুনিয়াতে 80% মানে 90% মানুষ অসফল। কেন? সোচ চিন্তাধারা সেই জায়গাতে আছে। বা 10% মানুষ বিগ অ্যাচিভমেন্ট। কেন না? তারা তাদের সোচ চিন্তাতে আছে। তাহলে আপনাকে যদি ওই ব্যক্তিগুলোর মতো হতে হয়, বা আপনার স্বপ্নের জীবনযাপন, আপনার অ্যাম্বিশন যদি পূরণ করতে হয়, তাহলে আপনাকে একাকেই কিন্তু চেঞ্জ হতে হবে। আপনার সাথে দুনিয়ায় কেউ চেঞ্জ হতে আসবে না। তাহলে আপনার লাইফ যদি আপনাকে চেঞ্জ হতে হয়, তাহলে আপনাকে একাকেই হতে হবে। তো সেই জন্যই আমি বলবো আপনি আগে চেঞ্জ হন। ওয়াই? কেন চেঞ্জ হতে হবে? অ্যাকচুয়ালি যদি দেখা যায়, দুনিয়াতে 90% মানুষের ওয়াই ক্লিয়ার নেই। কি চাই, কি করতে হবে, সেই জিনিসটা কবে চাই, কতদিনে চাই, সেই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার নেই। আর 10% মানুষের কাছে ক্লিয়ার আছে। যদি 10% আপনি হাউ ক্লিয়ার করে ফেলেন, দেখবেন ওয়াই তো অটোমেটিক ক্লিয়ার হয়েই যাবে। চলুন, স্বপ্ন, ড্রিম। প্রত্যেকটা মানুষের কাছেই স্বপ্ন আছে। হ্যাঁ, এটা ঠিকই। আমি ওই স্বপ্নের কথা বলছি না আপনাকে, যেই স্বপ্নটা আপনাকে ঘুমোতে ঘুমোতে দেখে। আপনি যদি ঘুমোতে ঘুমোতে কোনো স্বপ্ন দেখে থাকেন, আমি ওই স্বপ্নের কথা আপনাকে বলছি না। আমি বলছি যেই স্বপ্নটা আপনাকে ঘুমাতে দেয় না, অ্যাকচুয়ালি কোন স্বপ্ন সেইগুলো? আসুন দেখা যাক। যেমন ধরুন, একটা ভালো বাড়ি বানাতে হবে, বা অনেকের বাড়ি আছে, বলে বাড়ি তো আমার আছে, তাহলে হয়তো কার নেই, কার নিতে হবে। বা বাড়ি আছে, কার আছে, বা ড্রিম বাইক নেই, বাইক নিতে হবে। বা কোথাও বেড়াতে যেতে পারছি না, বেড়াতে যেতে হবে। তার সাথে সাথে বাচ্চার এডুকেশন, বা মেয়ের বিয়ে দেওয়া, ছেলের বিয়ে দেওয়া, বা নিজের বিয়ে, বোনের বিয়ে। তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান করলেও খরচা লাগে।
তাহলে সেই জায়গা ক্ষেত্রে যদি দেখেন, এইগুলো যে আমি আপনাকে বলছি, এগুলো কি স্বপ্ন? না, এগুলোতেও কিন্তু শেষ না। তাহলে আরো কিছু আছে। আরো কিছু কি? যেমন ধরুন জুয়েলারি, বা এখনকার ট্রেন এসে গেছে যে ভালো মোবাইল ব্যবহার করব, আইফোন যদি থাকতো আমার কাছে দারুণ লাগতো। বা সেই জায়গায় দেখা গেছে যে ব্যাংক ব্যালেন্স, বা ফ্রিজ, টিভি, বাড়ির ডিজাইন, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে আপনার প্রয়োজন না, এগুলো স্বপ্ন। ভালো করে ভেবে দেখুন, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে একটা লিস্টের দরকার আছে। লিস্টটা কি? যেমন ধরুন আমি এখানে একটা পাশে একটা লিস্ট করেছি যে একটা বাড়ি বানাতে গেলে 20 লাখ টাকার প্রয়োজন আছে, একটা কার নিতে গেলে 15 লাখ টাকার প্রয়োজন আছে, বা বাইক, ভালো একটা বাইক নিতে গেলেও 5 লাখ টাকার প্রয়োজন আছে, বা ফরেন ট্রিপ মানে বেড়াতে যাওয়ার জন্য, হেতা হতো আমাদের ইন্ডিয়াতেই ভালো ভালো জায়গা আছে, তাহলে তার জন্য বেড়াতে যাওয়ার জন্য 5 লাখ টাকার প্রয়োজন আছে। বাচ্চার এডুকেশন, তার জন্য 20 লাখ টাকার প্রয়োজন আছে। যদি আপনাকে মেয়ের বিয়ে দিতে হয় বা ছেলের বিয়ে দিতে হয়, তাহলে সেখানে 15 লাখ 10 লাখ টাকা খরচা আছে। বা যদি আপনি মেয়ে হন, আপনি নিজে যদি বিয়ের বলেন বাবার উপরে আমি চলতে চাইছি না, আমি নিজে আমার বিয়ে খরচা করব, বা ছেলে যদি বলে আমি নিজে মেহনত করে আমি আমার বিয়ে খরচা করব, তাহলে সেই হিসাবে কিন্তু খরচাটা একই লাগবে সেই পরিবারে। বা গোল্ড জুয়েলারি তো লাগবে, তাহলে জুয়েলারি লাগলেও সেখানে 10 লাখ টাকা লাগবে। বা বাইক, ব্যাংক ব্যালেন্স, আইফোন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বা ফার্নিচার ডিজাইন, একটা পুরো কমপ্লিট মধ্যবিত্ত পরিবার যদি আপনাকে হতে হয়, আমি একটা টোটাল করে দেখছিলাম যে আমাকে 1,20,00,000 টাকা লাগবে। 1,20,00,000 টাকা লাগবে। তাহলে আপনি একটা জিনিস ভাবুন, অনেকে বলে যে আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন অনেকেই বলে আমরা ছোটবেলা থেকে মাইন্ডসেট কি, আমারও বাবা বলেছে, তখন বলতো যে তুমি ভালো পড়াশোনা করো, ভালো একটা চাকরি করতে পারবে। বা আশেপাশে মানুষ বা আপনার পরিবারে যদি পড়াশোনা নাও হয়, তাহলেও কি বলে, লোকের কাছে একটা কোনো কাজ করো তো মাসে তুমি কমসে কম একটা ইনকাম করে নিয়ে আসো। আমরা সাধারণত যদি পরিবারে 30,000 40,000 ইনকাম করি একটা মানুষের জীবনে, কি তাহলে সেই জীবনটা পাবে? ভেবে দেখুন, এই জীবনটা সে পাবে? আমি একটা ক্যালকুলেশন সাধারণত যাই, ধরুন আপনি মাসে 30,000 টাকা ইনকাম করছেন, আপনি কোনো সাইড কাজ বা কোনো একটা বিজনেস বা কোনো একটা কিছু করতে চাইছেন না, আপনি বলছেন আমি এতেই ঠিক আছি, তো আপনার পরিবারের খরচা কত হবে? খরচা হবে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি খরচা হয়, বাঁচবে কত? 10,000। তাহলে 10,000 টাকা যদি আপনার পরিবারে বাঁচে, বছরে কত হবে? 1,20,000। তাহলে 1,20,000 টাকা যদি বছরে হয়, আপনি আপনার পরিবারের জন্য যে ছোটখাটো ডাক্তারি খরচা সেটা ছেড়ে দিন 20,000, থাকবে কত? রাউন্ড ফিগার 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা যদি রাউন্ড ফিগার থাকে, আপনি যদি 30 বছর বয়সে চাকরি পান, বা 30 বছর বয়স থেকে যে পয়সা জমাতে লাগেন, বা 30 বছর বয়সটাই আমি ধরে নিলাম, কত বছর পর্যন্ত পারবেন কাজ করতে সাধারণ ভালো শরীর নিয়ে? 50 বছর। তাহলে আপনি 30 থেকে 50 মানে 20 বছরে 20 লাখ টাকা আপনি জমাতে পারবেন। এবার জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আরো টাকা শর্ট হবে। আচ্ছা, আপনি ভাবলেন যে আমি লোন করে নেব, জুয়েলারি করব লোন করে, আইফোন নেব লোন করে, ফ্রিজ নেব লোন করে, এই সব কিছু জিনিস যদি দেখেন, তাতেও কিন্তু ওই 20 লাখ টাকা থেকেই টান মারবে, এক্সট্রা তো টাকা আসবে না, কারণ আপনার মাসের ইনকামটাই ওইটা। তাহলে আপনার 20 লাখের মধ্যে ভবিষ্যৎটা আপনাকে বানাতে হবে, ওর থেকে বেশি আসবে না আপনার। তাহলে আপনি ভাবুন, আপনি যদি চান যে আপনি মধ্যবিত্ত পরিবারে হবেন, তাহলে কিভাবে হবেন? একটা কাজের সাথে আরেকটা কাজ করা উচিত, নাকি ওই কাজটায় ধরে নিয়ে বসে থাকলে
ওই লাইফটা আসবে যেটা আমরা চাইছি? নিশ্চয়ই হবে না, নিশ্চয়ই হবে না। তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমাদের যেই টাইমগুলো, এক্সট্রা টাইমগুলো আমরা নষ্ট করছি, সেই টাইম থেকে আপনি কিন্তু আমাদের এই সিস্টেমে 1 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টা করে সময় দিয়ে, আপনার ফ্রি সময়টা দিয়ে কিন্তু আপনি আপনার এই লাইফটাকে কিন্তু বানাতে পারেন। তার জন্য কোনো ইনভেস্ট লাগবে না। চলুন কিভাবে ইনকাম আসবে আমি এটা নিয়ে বলবো। এটা তো আপনার কাছে রাখলাম আমি, যে আপনার কি করা উচিত। চলুন একটা ইকোনমিক সার্ভে, এইগুলো কেন হয় না, তার কারণ কি, আমি আপনাদেরকে এটা নিয়ে আমি বলবো। যে অ্যাকচুয়ালি যদি দেখা যায়, ইন্ডিয়া এটা সার্ভে করেছিল যে 1960 সালে একটা পরিবারে লোক সংখ্যা হতো 10-12 জন, 15 জন, 100 টাকা খরচা হতো। আবার ঠিক 20 বছর পর আবার সার্ভে হয়েছে, যে দেখা গেছে পরিবারের লোক সংখ্যা কমে গেছে, কিন্তু সেই পরিবারের খরচাটা বেড়ে 1000 টাকা হয়ে গেছে। আবার 2000 সাল, এখানে অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, কিন্তু 2000 সালে হাজব্যান্ড ওয়াইফ দুজন বা তারপরেও তাদের কিন্তু পরিবারে 4-6 জন থাকতো। সেখানে দেখা গেছে একজন পরিবারে 10,000 টাকা যদি ইনকাম করতো, তাহলেও কিন্তু খরচা করে সে মেনটেন করতে পারতো। 2020 সাল, এখানে সবাই দেখেছেন 2020 সালে কি হতে পারে। তাহলে 2020 সালে হাজব্যান্ড ওয়াইফ দুজন, আর বাচ্চা দুজনের বেশি নিতে চাইছে না, বা যদি দেখা যায় যে একটার বেশি বাচ্চা নেবে না, সবাই বারণ করছে। কেন? অ্যাকচুয়ালি না, বারণ করা নয়, একটা সিদ্ধান্তই চলে এসেছে যে আমি, সেটা তার প্রকাশ করবে না, তার মিনিমাম 1 লাখ টাকা মাসের ইনকাম যার ছিল সে কিন্তু ভালোভাবে চালিয়েছে, যার নেই সে কিন্তু অ্যাডজাস্ট করে করে দেনা করছে, দেনা করছে, এই করে করে লাস্টে কিন্তু দেনাতেই পড়ে যাচ্ছে, সেই জন্য বেকার বেড়ে যাচ্ছে বেশি। আর যদি দেখা যায় 2040 সাল, ঠিক 20 বছর পর আবার কি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ দুজন তো থাকবে, কিন্তু বাচ্চা প্ল্যানিং করার কথা 10 বার ভাববে। কেন ভাববে? কারণ আপনি মানুন বা নাই মানুন, এই টাকাটা লাগবে তার, ভালোভাবে সচ্ছলভাবে তাকে চলতে গেলে সমাজে 10 লাখ টাকা তার লাগবেই লাগবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন 2015 সাল আর 2025 সাল, এই 10 বছরে আপনি জিনিসপত্রের দাম কোথা থেকে কোথায় এসেছে। তাহলে আজকে যদি তারিখে দেখেন যে আপনি 2025-এ আছেন, তাহলে 2025 আপনার কাছে 1 লাখ টাকা প্লাস যদি ইনকাম যদি আছে, তার মানে আপনি ভালো করে চালাতে পারছেন। আর যদি নেই, তার মানে আপনি অ্যাডজাস্ট করে করে চালাতে হচ্ছে। সেই জন্য মানুষ লোনের দিকে বেশি ছুটছে এখন। তো আপনি কোনটাই যেতে চাইছেন? লাখ টাকা ইনকাম করা উচিত মাসে, না যেইভাবে অ্যাডজাস্ট করে চলছে সেইভাবেই চলা উচিত, না আমাকে সাইড কিছু এক্সট্রা ইনকাম করা দরকার, যেখানে আমার ভালো ইনকাম আসলে আমার পরিবারটাকে বা আমার প্রয়োজনীয়তাটাকে পূরণ করতে পারবো। আর ওই প্রয়োজনগুলো যদি পূরণ না হয়ে থাকে, তার কারণ হচ্ছে এইগুলোই, দিনের দিন খরচের জায়গা বেড়ে যাওয়া, মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, টাকার ভ্যালু বেড়ে যাওয়া, এর কারণে আপনার ওই স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। আপনি বেশি মেহনত করছেন, তারপরেও হচ্ছে না। চলুন দেখা যাক। বিজনেস তো করব, কিন্তু বিজনেস করে আমি 1 লাখ টাকা ইনকাম করতে চাই, কিন্তু কিভাবে হবে, সিস্টেম কি আছে? দুটো সিস্টেম আছে বিজনেসের, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেট। দুটোরই প্রোডাক্ট আছে। আপনি জানেন একটা ফুচকাওয়ালারও যদি দোকান করে, তার প্রোডাক্ট হচ্ছে তার ফুচকা, তার মানে তার কারখানা আছে। তাহলে আপনি এইটুকু ভাবুন যে কোনো না কোনো প্রোডাক্ট মার্কেটে আছে, তার বিজনেস কেউ ছোটভাবে করছে, কেউ বড়ভাবে করছে, ইনভেস্ট করছে। তাহলে সেইটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট। তাহলে ট্রেডিশনাল মার্কেটে ম্যানুফ্যাকচারিং থেকে প্রোডাক্ট তৈরি হয়, আমরা কাস্টমারের কাছে কি ম্যানুফ্যাকচার আসে প্রোডাক্ট বিক্রি করতে? ধরুন আপনি একটা আপনার পাশের দোকানে কেনাকাটা করছেন, সে তো প্রোডাক্ট তো বানায় না, সে তো ম্যানুফ্যাকচারার নয়, সে কাস্টমারের কাছে আসে না, তাই না? তাহলে কাস্টমার যায় ওই রিটেল দোকানের কাছে, মানে আপনার বাড়ির পাশের দোকানে।
আপনার বাড়ির পাশের দোকান, সে তো ইনভেস্ট করেছে, স্টক রেখেছে, সে কি বিনা লাভ করে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, মালটা দিয়ে দিচ্ছে? নিশ্চয়ই না, বিনা লাভ করে আপনাকে মাল দেয়নি। তাহলে যেটা এমআরপি ছিল, এমআরপি দিয়ে কিনেছিলেন, তার লাভের অঙ্ক ও কিছু নিচ্ছে। তারপরে কি আছে? হোলসেলার। আচ্ছা, হোলসেলারের কাছ থেকে যেটা ও দামে নিয়ে এসেছে সেই দামে কি আপনাকে দিয়ে দিচ্ছিল? না। বা তার মানে হোলসেলারও কিছু লাভ রাখছে, ডিলার সেও কিছু লাভ রাখছে, ডিস্ট্রিবিউটার সেও কিছু লাভ রাখছে, স্টকার মানে এজেন্সি সেও কিছু লাভ রাখছে। তার মানে এর বীজখানেও আরো একজন ব্যক্তি আছে, যেটা আপনার মাইন্ড ওয়াশ করার জন্য আছে। কে? অ্যাডভার্টাইজ। আপনি টিভিতে খরচা করছেন, মোবাইলে খরচা করছেন, আপনি ওই অ্যাডভার্টাইজটা দেখছেন, আপনি সেই জিনিসটা কিনতে যাচ্ছেন। ভালো কি মন্দ সেটা আপনি জানেন। বলছে কি পান মশলা খান, বিমল খান বা শেখর খান, তাতে কি ক্যান্সার হচ্ছে? তারপরেও সেটা বলছে কেশর কা দানা, তাই না? আচ্ছা, সচিনও বুস্টের অ্যাড দিচ্ছে, তার লাইফে সাকসেস এসেছে নাকি বুস্ট খেয়ে। ঐশ্বর্য রায় সে লাক্সের অ্যাড দিচ্ছে, সে বলছে আমার সৌন্দর্য রাজ হচ্ছে লাক্স। তাহলে আমরা ওই জিনিসগুলো অ্যাডভার্টাইজের ধরনটা দেখে আমরা কি বলছি, জিনিসটা খুব ভালো, কিন্তু কি লেখা আছে কোনোদিনও দেখি না তার মধ্যে, তবু আমরা জিনিসটা কিনে নিয়ে এসে ব্যবহার করি, কারণ ওর বেশি সোচ আমরা রাখি না। একটা জিনিস দেখা গেছে 30% তৈরি হয়, মানে 100% বিক্রি হয়। তার মানে আপনি ভাবুন, এমআরপি যেটা আছে তার 30% বানে প্রোডাক্টটা, যে 10 টাকা হয় 3 টাকায় বানছে, যদি 100 টাকা হয় 30 টাকায় বানছে, তার 100 টাকায় কিন্তু আমরা দিচ্ছি। কোনোদিনও আমরা জিজ্ঞাসা করি না এই 70 টাকা গেল কোথা বা কাকে দিলেন। আপনি তো বলবেন আমি তো জানি হোলসেলারের কাছ থেকে নিয়ে আসে, হোলসেলারও লাভ রাখে। লাভ না রেখে কেউ কি বিজনেস করবে? কথাটা বাস্তব, লাভ না রেখে কেউ বিজনেস করবে না। কিন্তু আপনার কাছে খরচাটা তো দিনের দিন বাড়ছে, জিনিসপত্রের দাম তো বাড়ছে, কিন্তু প্রসেস তো কিছু আছে যে যেখানে গভর্নমেন্টও আপনাকে অ্যানাউন্স করেছে যে আত্মনির্ভরশীল ভারত যদি হতে হয় তাহলে তার খরচার পয়সা থেকে আগে বাঁচানো শিখতে হবে তাকে। সেটা কি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বলছে ম্যানুফ্যাকচারিং টু গোডাউন, গোডাউন থেকে কাস্টমার। এই সিস্টেমটা যদি এসা যায় তাহলে একটা কাস্টমারের এই 70% টাকাটা তাহলে কাস্টমার বাঁচাতে পারবে। এখানেও 30% বাঁচছে, 100% বিক্রি হচ্ছে। কিন্তু একটা জিনিস সই, যে বীজখানে হাত ফেরি হচ্ছে না, আর তার কারণে প্রোডাক্টকে ডুপ্লিকেট করতে পারছে না, প্রোডাক্ট ভেজাল করতে পারছে না। সেই কারণে এখানে 100% গ্যারান্টি প্রোডাক্ট পাবেন, বা প্রোডাক্টের 70% টাকা আপনাকে আলাদা আলাদা রূপে রিটার্ন করবে, যার জন্য আপনাকে ডাইরেক্ট সেলিং রূপে আপনাকে এই সিস্টেমটাতে চলতে বলছে। তার জন্য আপনাকে কি বলছে, কাস্টমার না আপনি ডিস্ট্রিবিউটার হয়ে যান। যে ডিস্ট্রিবিউটার এখানে ইনকাম করছিল সেই ডিস্ট্রিবিউটারটা আপনি হয়ে যান, কোনো টাকা পয়সা লাগবে না। বাইরের মার্কেটে একটা ডিস্ট্রিবিউটার হতে গেলে লাখো লাখো টাকার প্রয়োজন লাগে খালি লাইসেন্স বা তার স্টক রাখতে, কিন্তু এখানে আপনি ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউটার হয়ে যেতে পারছেন। ওকে, তো ট্রেডিশনাল মার্কেট বা ডাইরেক্ট সেলিং মার্কেটের সিস্টেম হচ্ছে এটা। নেক্সট, এই যে ডাইরেক্ট সেলিং সিস্টেমটা আমাদের ভারতবর্ষে ফার্স্ট লঞ্চ হয়েছিল 1996 সালে। আপনার কাছে যদি আজ নতুন হয়ে থাকে বা আজকে যদি শুনে থাকেন কোথাও, হয়তো আপনার কাছে আলাদা লাগবে যে এটা আবার কি। কিন্তু এইটুকু বলবো, ভারতবর্ষে আজকে 29 বছর ধরে ইন্ডিয়ার ফার্স্ট এন্ড গোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে কাজ করছে। 29 বছর, ভাবুন, 1996 সাল থেকে 2025 সাল। তাহলে এর আগে যদি আপনার কাছে আসতো, আজকে যদি আপনি মেনে নিতেন বা আপনার কাছে অনেকের কাছে এসেও ছিল, হয়তো কোনো না কোনো কারণে কারো না কারো কোথায়তে হয়তো দেখা গেছে যে আপনি ভুল ডিসিশন নিয়েছিলেন। হতে পারত যে আমার মতো ছেলেরও আপনার কাছ থেকেই চান্স হতো এই সুযোগটা পাওয়ার জন্য, কিন্তু সেই জায়গাতে আজ যদি আপনার কাছে নতুন হয়ে থাকে, তো আজ থেকে আপনার পরিবর্তন করার নতুন সুযোগ এসেছে। তাহলে কে কি বলেছে না বলেছে সেটা ভুলে যে আপনি যদি ফলো করতে থাকেন এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 29 বছরের পুরানো, তাহলে আপনিও সফলতা পাবেন, যেখানে লাখো লাখো মানুষ
আজকে সফলতা। চলুন এইটার উপরে আমি কিছু সার্ভে আপনাকে বলি। কোম্পানির মালিক যদি দেখা যায় মিস্টার সমীর কুমার মোদি স্যার, ওনাদের এই সিস্টেমটা শুরু হয়েছিল 1996 সালে, কিন্তু খালি এই একটা সিস্টেম না, ওনার দাদু গোজারমাল মোদি শুরু করেছিলেন ভারতবর্ষে প্রথম 400 টাকা দিয়ে বিজনেস, সেটা হচ্ছে সুগার মিল। ওনার ছেলে 1973 সাল থেকে প্রায় 10টা কোম্পানি নিয়ে পুরো বিশ্বে রানিং করেছিল, 120টারও বেশি দেশে। তখন অ্যাসেট ছিল 25,000 করোড়, সেইটাকে বাড়িয়ে 64,000 করোড়ে নিয়ে গেছে, প্রায় লগভগ 48টার উপরে কোম্পানি। তাহলে তার ছেলে কিষান কুমার মোদি এই মোদি কেয়ার সিস্টেমের মালিক এখন। রায় বাহাদুর গুজরামাল মোদির বিষয়ে একটু আমি বলে নিই। বেগমাবাদে শুরু করেছিল 1933 সালে সুগার মিল। বেগমাবাদ শহরের নাম হয়েছিল 45 সালে মোদিনগর, বা রায় বাহাদুর টাইটেল পেয়েছিলেন উনি 45 সালে, পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1968 সালে, বা 1968 সালে ভারতবর্ষে আরো একটা জিনিস শুরু হয়েছিল কিষানদের জন্য, ইন্দোফিল। আর তখনই প্রেসিডেন্ট অফ ফিকি উনি হন, ফিকির প্রেসিডেন্ট হন। ঠিক আছে, তো এটা হচ্ছে, তার সাথে সাথে দেশ সেবকমূলক কাজ বহু করেছিল, তার জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল। মোদি কেয়ারের একটু অ্যাচিভমেন্ট নিয়ে আমি বলে দিই, যেটা মোদি বেস সিস্টেমে চলছে। 1800 করোড় সেল, ভাবুন এই সিস্টেমে 1800 করোড় সেল চলছে। যদি এখন দেখা যায়, এটা 1 বছর আগের, এখন যদি দেখা যায় 2200 করোড় হয়ে গেছে। 53 লাখ ডিস্ট্রিবিউটার সেলার আছে যারা এখানে কাজ করে তাদের লাইফ সাকসেস করেছে, যারা আসছে চলে যাচ্ছে তাদের না। 53 লাখ ডিস্ট্রিবিউটার আছে যারা এখানে সাকসেসফুলি কাজ করছে। 5 লাখ স্কোয়ার ফুট ওয়ার অফিস আছে, যেখান থেকে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট হয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছায়, বা ছোট ছোট ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে, সেখানে প্রোডাক্ট যায়। 18,000 পিনকোডে সার্ভিস দেয় এনারা, মানে অনলাইন সার্ভিস, যেখানে আপনি অর্ডার করলেন মোবাইলে, আপনার বাড়িতে যেয়ে পৌঁছে গেল। 14,000 ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে, যেখানে মানুষ দোকানের মতো কেনাকাটা করে। 10,000 পার ডে মানুষ এখানে নতুন কাজ শুরু করতে আসছে। 5,000 টাউনে এনাদের পার্সোনাল অফিস আছে। তাহলে আপনি ভাবুন কত বড় সিস্টেমের সাথে আপনি একটা সুযোগ পেয়েছেন। সেখানে আপনাকে বলছে বিজনেস করতে কোনো আপনার ইনভেস্ট লাগবে না, খালি সিস্টেমটাকে ফলো করুন। তাহলে সিস্টেমটা কি, চলুন দেখা যাক। ডেলি ইউজ বেসড প্রোডাক্ট আছে 16 ক্যাটাগরির। ওকে, প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি খুব ভালো আছে, 100% গ্যারান্টি আছে প্রোডাক্টে। ডিমান্ড আছে মার্কেটে প্রোডাক্টের, যারা একবার ব্যবহার করেছে তারা বারবার চেয়েছে সেই প্রোডাক্টকে। সত্যিকারের প্রোডাক্ট কোয়ালিটি যারা বোঝে। তার সঙ্গে সঙ্গে কি প্রাইস আছে, যেটা মার্কেট হিসাবে প্রাইস আছে। ঠিক আছে, তার সঙ্গে আপনি যদি বলেন প্রোডাক্টের উপরে লিখাই আছে আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। ভালো লাগলে ইউজ করুন, নাহলে ফেরত দিন, 1 মাস টাইম আছে আপনার কাছে। ওকে, তাহলে আপনি এই সুযোগটা তো পাচ্ছেন। কোনো মার্কেটে কোনো প্রোডাক্টে ফেরত দেবার গ্যারান্টি পাবেন না, বা কোয়ালিটির গ্যারান্টি পাবেন না। তাহলে এইখানে ওই গ্যারান্টিটা আপনি পাবেন। ওয়েলনেস প্রোডাক্ট আছে, যেখানে শারীরিক সুস্থতা রাখতে পারেন আপনি, বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে বাড়াতে পারেন। মেকআপ আছে, যেখানে সৌন্দর্যতা বাড়ানোর জন্য মহিলা পুরুষদের সকলেরই। স্কিন কেয়ার আছে, স্কিনকে ঠিক রাখার জন্য। ফুড অ্যান্ড বেভিজার আছে, রান্না বান্নার বা বাড়িতে যেটা লাগে আপনার, মশলা, তেল বা কোকোনাট অয়েল, ঘি, আচার, এইসব জিনিস আপনি পাবেন। পার্সোনাল কেয়ার আছে, যেখানে সাবান, মাজন, শ্যাম্পু, এরকম ধরনের কসমেটিক অনেক আছে। জুয়েলারি আছে, যেখানে 100% 24 ক্যারেট গ্যারান্টি, লিকুইড চড়ানো আপনি প্রোডাক্ট পাবেন।
হোম কেয়ার আছে বাড়ি ঘরদোর সাফ করার জন্য, জীবাণুমুক্ত রাখার জন্য। লন্ড্রি কেয়ার আছে কাপড় জামা ছাড়ানোর জন্য, যেটা আপনি খাড় পাবেন না, বায়ো প্রোডাক্ট পাবেন। অটো কেয়ার আছে গাড়ি সাফ করার জন্য, বা ঘড়ি ব্যাগ ট্যাগ এরকম আছে। বা লাইফস্টাইল আছে, যেখানে হচ্ছে শ্বাসকষ্ট, আজকাল পলিউশন দূর করার জন্য আপনি বাড়িতে একটা রেখে দিন, আপনার পলিউশন ও পুরো খিঁচে নেবে। ওয়াচ আছে, যেখানে আপনি স্টাইলিশ ঘড়ি পাবেন, SM ওয়াচ, যেটা কোম্পানির আলাদা ব্র্যান্ড, একটা আমেরিকা ব্র্যান্ড। তো আগরবাতি আছে, আরও ইত্যাদি অনেক আছে এখানে। 16 ক্যাটাগরির প্রোডাক্ট আছে এখানে। আপনি চাইলে এখান থেকে আপনার বাড়ির গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত ইউজ করুন। তার উপরে কি বেনিফিট আছে আমি সেটা আপনাদের জানাবো। এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে বারণ করছে, কোনো ইনভেস্ট লাগবে না, কিন্তু আপনার খরচার দোকানটাকে চেঞ্জ করে দিন। আপনার খরচার দোকানটাকে চেঞ্জ করে দিন। আপনি কোথাও না কোথাও দোকানে খরচা করেন, তার জন্য পরিবার চালাচ্ছেন, কিন্তু সেই দোকানটা চেঞ্জ করলে আপনি কি লাভ পাবেন চলুন আপনাকে দেখিয়ে দিই। প্রথমত রেজিস্ট্রেশন করার একটা সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। ওকে, কাস্টমার রেজিস্ট্রেশনও আছে, কোনো অসুবিধা নেই, আপনি যেটা চান সেটাই পারবেন। বা আপনার বাড়ির জন্য আপনি কেনাকাটা করলেন। এবার নেক্সট ইয়ে আছে না, আপনি এখানে কাজ করতে গেলে আপনাকে একটা ফেসাই লাইসেন্স করতে হবে, যেটা ফুড ডিপার্টমেন্ট থেকে, সেটা গভর্নমেন্ট থেকে সিস্টেম আমরা বলে দেবো। কিছু শিখতে হবে কাজটা, কারণ এই সিস্টেমটা আপনার কাছে নতুন। আপনার যে কাজটা জানা আছে সেইটা কিন্তু পুরনো, সেটা আপনার মুখস্থ, কিন্তু এই কাজটা আপনার জানা নেই, কিভাবে চলছে, কিভাবে চালাতে হবে। আমরা আপনাকে হেল্প করে নেব। তার সঙ্গে সঙ্গে কি কাউকে শেখাতে হবে এই কাজটা। শিখুন, শেখান, হেল্প করুন। এই তিনটে কাজ যদি করেন, আপনার বাড়ির জিনিস কেনাকাটার উপরে এই তিনটে কাজ করতে পয়সা লাগে নাকি? পয়সা লাগে না। কিংসমেকার গ্রুপ আছে, আপনাকে শিখিয়ে দেবে, বা ওর সাথে সিস্টেমে কাউকে আপনি ফলো করে দিন, সে শিখে যাবে, বা তাকে হেল্প করুন। সময় সময় কি আছে, কোন অফার আছে না আছে, এগুলো হেল্প করুন, তাহলেই আপনি তাকে হেল্প করা হয়ে যাবে, সেও কাজ করতে পারবে। তাহলে একে অপরের হেল্প করে আপনি কিন্তু কর্মসংস্থান রেডি করে, তৈরি করে, মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে হচ্ছে চলুন। প্রথম রিটেল প্রফিট, যেটা রিটার্ন পাওয়ার সুযোগ, 25% ইউজ করার পরেও আপনি রিটার্ন করতে পারবেন। রিটেল প্রফিট মানে হোলসেল প্রাইসে আপনি এখান থেকে কিনতে পারবেন, 33% পর্যন্ত ছাড় পাচ্ছেন। লয়ালিটি প্লাস প্রোগ্রাম পাচ্ছেন 25% বছরে। আচ্ছা, প্রোডাক্ট ফ্রি গিফট পাচ্ছেন আপনি 15% পর্যন্ত। এক্সট্রা স্পেশাল অফার আছে 70% পর্যন্ত। অ্যাকাউন্টে ক্যাশব্যাক আছে 6% পর্যন্ত, বা 100% কোয়ালিটি তো আছেই আছে। একটা আপনি যদি দোকান বদলান এত কিছু পাবেন, তাহলে কতটা লাভ হবে চলুন দেখা যায়। আপনি রিটেল প্রফিট যেমন 100 টাকার জিনিস আপনি 75 টাকাতেও পেতে পারেন, মানে 25 টাকায় লাভ হয়, ঠিক আছে। বা আপনি 1000 টাকার জিনিস কিনেছেন, 2000 3000 এরকম করে জিনিস কিনছেন, তাতে আপনি 10% ফ্রি প্রোডাক্ট পাবেন। লয়ালিটি কিভাবে চলে? লয়ালিটি মিনিমাম 1800 টাকা থেকে ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত একটা লয়ালিটি দেবে আপনাকে। তাহলে সেটা কিভাবে? যেমন ধরুন আপনি 1800 টাকা থেকে 2499 টাকা পর্যন্ত 80% পাবেন, আবার 2500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত 100% পাবেন। তো আমরা তো ইন্ডিয়ান, সবসময় তো বেশিটাই দেখতে চাই। তো আমি বলবো আমাদের বাড়ির 2500 বা 3000 2000 4000 2500 3000 5000 4000 আমাদের কেনাকাটা লাগেই। তো চলুন কিভাবে আমি একটু দেখে দিই। 1 মাস প্রথম শুরু করলেন, ধরুন আজকে আপনি দেখলেন, আপনি রেজিস্ট্রেশন করলেন, আপনার বাড়ির জিনিস কেনাকাটা করলেন, তাতে দ্বিতীয় মাস কেনাকাটা করলেন 3000, কারণ প্রথম মাসে যতটা লাগে দ্বিতীয় মাসে ততটা লাগে না। চতুর্থ মাসে আপনি হয়তো কিছু কম পড়েছে, একটু বেশি লাগলো 4000 টাকা, তাহলে চতুর্থ মাসে আপনার 6000 টাকার লাগলো। আমি এক্সাম্পল দিচ্ছি, এইটা এই নয় যে এটাই কিনতে হবে। বা পঞ্চম মাসে আপনার 2000 টাকা লাগলো, বা 6 মাসে আপনার 2800 টাকা লাগলো। তাহলে এইটার হিসাব কিভাবে আসে? লয়ালিটিটা 5000 3000 4000
6,1600। কেন না, এখানে 80% যোগ হয়েছে, বা 2800। টোটাল 22,800 টাকার আপনি 6 মাসে কেনাকাটা করেছেন। এখানে ভাবুন, 22,800 টাকার কেনাকাটা করেছেন, ভ্যালু দাঁড়ালো কত? 22,400 টাকা। কেন? ওই এক মাস 80% পেয়েছেন। আপনি এখানে পুরোপুরি ফ্রি অফ কস্টে 3,766 টাকার প্রোডাক্ট ফ্রিতে পাবেন। ফ্রিতে প্রোডাক্ট পাবেন। আপনি ভাবুন, ফ্রিতে প্রোডাক্টটা পেলেন, আপনি মার্কেটে যদি কেনাকাটা করেন, কোনো দোকানদার দেবে আপনাকে এত টাকার জিনিস ফ্রিতে 6 মাস কেনাকাটা করার পর? আপনি এবার ভাবুন, যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে বা কোনো পুজো আজা থাকে, লোকজন আসা থাকে, খরচা তো থাকেই, তাহলে সেইগুলো আপনার ফ্রিতে হয়ে যাচ্ছে, পয়সা লাগছে না। তাহলে পয়সাটা আপনার পরিবারে বাঁচছে। হ্যাঁ, পরিবারে অ্যাডজাস্ট করে জমানোর দায়িত্ব আপনার। 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11, 12 সেম সিস্টেম। এখানে 20,000 টাকা হয়েছিল 6 মাসে, আপনি 19,600 টাকা ভ্যালু পেয়েছেন। কেন না, এখানেও 8 মাসে 2,000 টাকা ছিল। মানুষের সবসময় তো সমান যায় না, কখনো কম বেশি হয়। তাহলে সেই হিসাবে যদি দেখেন, আপনি কত পাচ্ছেন? 12 মাসে আপনি কমপ্লিট করে আপনি পেলেন 3,267 টাকা। আপনি ভাবুন তো, কোনো দোকানদার আপনাকে 1 বছরে 6-7 হাজার টাকার জিনিস দেবে? ফ্রিতে দেবে না। আর আমাদের 12 মাসে তার উপর কোন লেগেই থাকে। তো সকলেরই, প্রত্যেক মানুষেরই কিন্তু লাগবে। এতেই শেষ না, আরো একটা সুবর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে ফ্রি প্রোডাক্ট লয়ালিটি প্লাস। কেন প্লাস? আপনি 1 মাস থেকে 12 মাস কন্টিনিউ যদি আপনার পরিবারের বাজার করেন, তাতে আপনাকে আরো 3,500 টাকার বাজার ফ্রিতে দেবে। এক্সট্রা ভাবে আর বাজার করতে না, যেই বাজারটা করেছেন 12 মাস কমপ্লিট, ওর উপরেই আরো শুধু 7 মাসে পেয়েছিলেন 3,764। বন্ধ না করে আপনি যদি কন্টিনিউ ফলো করে যান, তাহলে আপনার আবার 3,500 টাকার পাচ্ছেন। তাহলে টোটাল কত টাকা? 42,800 টাকার কেনাকাটা করেছিলেন, 10,531 টাকা হোলসেল প্রাইজে আপনি এখানে ফ্রিতে পেলেন। এমআরপিতে না, হোলসেল প্রাইজে। ভাবুন, মার্কেটে দেবে দোকানদার? দেবে না। তাহলে একটা ছোট্ট ব্রেন চেঞ্জ করার কারণে, আপনার দোকান চেঞ্জ করার কারণে আপনার পরিবারে কত টাকা বাঁচতে পারে, চলুন দেখা যাক। একটা এক্সাম্পল স্বরূপ ধরুন, আপনি আপনার পরিবারের কেনাকাটা কোথায় করতেন? মার্কেটে। আপনি খালি চেঞ্জ করে দিলেন, মোদি কেয়ার শপিং এ করছেন। তাহলে ইউজ অফ রিটার্ন ওখানে কোনো অপশন নেই, প্যাকেট কেটে দিয়েছেন মানে আর ফেরত হবে না। আচ্ছা, ইউজ অফ রিটার্ন এখানে কি বলছে? 25% পর্যন্ত ইউজ করার পরেও আপনি রিজন দেখান, আপনাকে ফেরত পয়সা ফেরত দিয়ে দিবে পুরো। এমআরপি ছাড় মার্কেটে কিছু হয় না, ভালোবাসার খাতিরে একটু আধটু হয়ে যায়, কিন্তু সবসময় হয় না। এমআরপি ছাড় এখানে এনি টাইম, অল ওভার ইন্ডিয়াতে এনি টাইম 33% পর্যন্ত আপনি পাবেন। গিফট, আপনি মার্কেটে কেনাকাটা করার সময় কোনো গিফট পাবেন না, এখানে আপনাকে বলছে 10% থেকে 15% পর্যন্ত গিফট পাবেন। লয়ালিটি প্লাস, সেখানে মার্কেটে কোনো এই ধরনের সুযোগ কিছু নেই। আপনি কন্টিনিউ একটা দোকানে বাজার করেছেন, আপনাকে সেখানে ভালোবেসে 1 মাসের বাজার দিয়ে দিচ্ছে, এটা কোনো দোকানে নেই। কিন্তু এখানে আপনি লয়ালিটি পাচ্ছেন 25% বছরে। ক্যাশব্যাক, মার্কেটে কেউ অ্যাকাউন্টে ক্যাশব্যাক দেয় না, ভালোবেসেও একটা লজেন দেবে না। তো তাহলে এখানে আপনাকে অ্যাকাউন্টে 6% পর্যন্ত ক্যাশব্যাক দেবে। চলুন একটা এক্সাম্পল ছোট দিই। 100% গ্যারান্টি তো প্রোডাক্ট পাচ্ছেন, ন্যাচারাল প্রোডাক্ট। আর তার সাথে সাথে 5,000 টাকার একটা এক্সাম্পল আমি দিই। যদিও আপনি লয়ালিটিটা দেখেছেন 1800 থেকে 10,000 পর্যন্ত, তাহলে আমি 5,000 টাকার একটা এক্সাম্পল দিচ্ছি। 12 মাস যদি শপিং করেন কত টাকা খরচা হবে? 60,000। যদি আপনার ব্রেন সত্যিকারেরই লাভের জন্য মার্কেট খুঁজে, যে মার্কেটে আমি দোকান খুঁজছি আমি কমে পাবো বা লাভের জন্য খুঁজছি, তাহলে আপনার মতো বুদ্ধিমান কেউ হবে না। আর যদি বলেন যে না, নানা রকম প্রশ্ন এসে যায়, তো আমি বলবো আপনার থেকে বোকা কেউ হবে না। কারণ এর থেকে সুবিধাজনক মার্কেটে কিচ্ছু নেই। কারণ এইটাকেই বলে ডাইরেক্ট সেলিং, ম্যানুফ্যাকচারিং টু গোডাউন টু কাস্টমার যাচ্ছে, সেই কারণে আপনাকে রিটার্ন করতে পারছে, তাছাড়া রিটার্ন করতে পারবে না।
60,000 টাকা খরচা করলেন, কিভাবে রিটার্ন দিচ্ছে আপনাকে দেখুন। প্রথম এমআরপির উপর থেকে ছাড়, যদি মাসে 1250 টাকা হয় তাহলে আপনার বছরে কত হচ্ছে? 15,000 টাকা। আর যদি 5,000 টাকার উপরে 10% গিফট হয়, 500 টাকা করে মাসে হচ্ছে, বছরে কত? 6,000 টাকা। এটা তো আর দেবে না কেউ। ধরুন ক্যাশব্যাক অ্যাকাউন্টে 5,000 টাকার উপরে ধরুন আপনার 100 টাকা মাসে আসলো, 4% আমি ধরি, 6% ধরছি না, 4%। তাহলে সেই জায়গাতে তাও কম রেখেছি আমি, কিন্তু আপনার 12 মাসে 1200 টাকা। সেই হিসাবে যদি লয়ালিটি প্লাস ধরেন 5,000 টাকা করে হলে 25% লয়ালিটি, মাসে তাহলে কত হচ্ছে? 1250 টাকা। বছরে কত হলো? 15,000 টাকা। 1250 টাকা জমা হচ্ছে। 5,000 টাকা যদি কেনা হয় আপনার ওখানে অ্যাড হতে থাকবে, তাহলে 1250 টাকা অ্যাড হলো, আবার 1250 অ্যাড হলো, এই করতে করতে 6 মাস অ্যাড হবে, 6 মাস পরে 5,000 টাকা দিয়ে দিব। ওকে, তো এইভাবে হিসাব করে আমি দেখেছি যে 15,000 টাকা আপনার রয়্যালিটিতে পাচ্ছে। আচ্ছা, 3,100 টাকা করে মান্থলি সেভিং হচ্ছে আপনার। 5,000 টাকা খরচা করে 3,100 টাকা করে মান্থলি সেভিং হচ্ছে। সেভিং করার দায়িত্ব আপনার। সিস্টেম আপনাকে দিয়ে দিয়েছি, সেভিংটা করার দায়িত্ব আপনার। 37,200 টাকা বাঁচাতে পারবেন বছরে। আপনি এবার হিসাব করে নিন যে যদি আপনি 10 বছর হয় এইটা, আপনার পরিবারে কত টাকা বাঁচবে। যদি আপনার 20 বছর হয় কত টাকা বাঁচবে ভাবতে পারবেন না। আপনি 10 বছরে প্রায় মানে 4 লাখ টাকার কাছাকাছি বাঁচিয়ে ফেলছেন। 20 বছরে হলে 8 লাখ টাকার কাছাকাছি বাঁচিয়ে ফেলছেন। তাহলে আপনি ভাবুন, খালি সামান্য বাড়ির দোকান বদলে আপনার লাইফের কিন্তু এত টাকা বাঁচানোর দায়িত্ব আপনার। চলুন, ঘর ঘর আজাদি কে বলছে? মিস্টার সমীর কুমার মোদী স্যার বলছেন ঘর ঘর আজাদি। সত্যিকারের ঘর ঘর আজাদি নেই, অর্থনীতি আজাদি আমাদের কাছে নেই। আপনি যেমন তেমন করেই ভাবুন। সেই জন্য সমীর মোদী স্যার একটাই আওয়াজ তুলেছে, ঘর ঘর আজাদি। এবার আপনি বলুন, এই বেনিফিটটা যদি আপনি নেন, 100% ইউজার হন, কি আপনার ঘরে আজাদি আসবে না? অর্থনীতি আজাদি, অনেক টাকা বাঁচবে না? তার সাথে সাথে কি আপনি একটা কাজ করার সুযোগ পাচ্ছেন, আপনার লাইফস্টাইল বদলানোর সুযোগ পাচ্ছেন। যেই জিনিসগুলো স্বপ্ন হয়ে পড়েছিল সেই জিনিসগুলো বাস্তবায়িত করতে পারবেন। সেটা কিভাবে? চলুন আসুন দেখা যাক। প্রথমত পাওয়ার অফ 4 5% দিচ্ছে, মানে কোম্পানির টার্নওভার পুলের উপরে 5% আপনাকে দেবে। সিস্টেমটা কিভাবে? আপনি আপনার কেনাকাটা করেছেন 5,000 টাকার বা 3,000, 2,000, 4,000। আমি এই হিসাবে যদি আপনি দেখেন যে আপনার 50 পয়েন্টের কেনাকাটা হয়েছে, আপনি 4টে পরিবার বলে দিয়েছিলেন, আপনার আত্মীয় স্বজন 100-150 আছে, তাহলে 4টে পরিবারকে আপনি কমসে কম হেল্প করুন তার বাড়ির সুবিধার জন্য। সেখানে আপনার কি লাভ হবে? পাওয়ার অফ 4, আপনি ধরুন তাদেরও 2,500-3,000 টাকার মধ্যে কেনাকাটা করেছেন, আপনিও 2,500-3,000 টাকার মধ্যে কেনাকাটা করেছেন, তাহলে আপনার কেনাকাটার উপরে আপনি 54 টাকার মতো পাচ্ছেন। আর সেই ক্ষেত্রে আপনি এই 4টে পরিবারকে বলে দেওয়ার জন্য, বলে না কারো ভালো করুন নিজের ভালো বেশি হবে, তাই না? কারো ভালো করতে শিখলে নিজের ভালো অটোমেটিক হবে। তাহলে এখানে কারো ভালো করুন নিজের ভালো 1,000 থেকে 1,500 টাকা। তাহলে 4টে পরিবারের ভালো করলে 1,000 থেকে 1,500 যদি আসে, আমি কেন করব না? আর ওইটাই সঞ্জয় বাগ করতে করতে আজ 5 বছর 7 মাসে এই জায়গায় পৌঁছেছি। কারণ এখানে ইনভেস্ট করি না, কিন্তু একটা বড় বিজনেস চালাচ্ছি। তাহলে আপনার জীবনেও একটা ইনভেস্ট না করে একটা বড় বিজনেস আপনি ডেভেলপ করতে পারবেন বিনা ইনভেস্টে। শুধু বাড়ির জায়গা বদলেও লাভ করা তার উপরেই। তাহলে আপনি বিজনেস দিয়েছেন কত টাকা? 12 থেকে 15,000 টাকার বিজনেস দিয়েছিলেন, আর সেখানে লাভ পেলেন 1,000 থেকে 1,500। নেক্সট কি আছে? ডাইরেক্টর। আপনি ওই 4 জন ব্যক্তিকে 1,000 টাকা করে ইনকাম করানো শিখিয়ে দিন। ইনকাম কিভাবে আসে তাকে বলে দিন, বুঝিয়ে দিন। বা আমাদের সিস্টেমে এই কিংস মেকার গ্রুপে ট্রেনিং মিটিংয়ে একটু তাদেরকে কল করে নিয়ে আসুন, বা তাদের লাইফটা বদলানোর জন্য একটু হেল্প করুন তাদেরকে।
তাহলে আপনার কি হবে এখানে? 5 থেকে 6,000 টাকা আপনার ইনকাম হবে। তাহলে প্রথম মাসে আপনি 4টে পরিবারে বললেন, ওই 4টে পরিবার দ্বিতীয় মাসে যদি কাজ করে, দ্বিতীয় মাসে আপনার 5,000 থেকে 6,000। আপনি বলুন, আপনার কেনাকাটার জন্য কোনো টাকা লাগলো? ফ্রি হয়ে গেল না? ফ্রি হয়ে যাওয়ার পরেও আপনি রয়্যালিটি পাবেন বা এই ইনকামটাকে আপনি বাড়াতে যেতে পারবেন। তাহলে ইনকাম বিজনেস দিয়েছিলেন কত? 60,000 টাকার বিজনেস দিয়েছিলেন, 60 থেকে 70,000 টাকার বিজনেস দিয়েছিলেন, সেখানে আপনার 5,000 টাকা ইনকাম আসলো। বিজনেস মানে কি? আপনি কাউকে বলে দিয়েছিলেন খালি, আর তারা তাদের জিনিস কেনাকাটা করেছে, তাদের লাভ তারা নিয়েছে, খালি বলে দিবার জন্য আপনার অ্যাকাউন্টে 5,000। ওকে, তো আরো কি কি ইনকাম আছে আমি সেগুলো বলবো। 12 টাইপ অফ ইনকাম আছে এখানে, 12 টাইপ অফ 72% পে আউট দিবে কোম্পানি। কিভাবে? বলছে ডাইরেক্টর বোনাস দেবো, বিকেল বোনাস দেবো, ন্যাশনাল ট্রাভেল বোনাস দেবো। ভাবুন, ডাইরেক্টর বোনাস, আপনি নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারলেন, একটা ইনকামের দিকে আসতে পারলেন, বা কোম্পানির টার্নওভার পুলের উপর থেকে 17%। বিকেল বোনাস মানে বাইক কেনার পয়সা। আপনি যে বলছিলেন, আপনার সাধারণ বাইক তো আজকাল সবার বাড়িতেই আছে, কিন্তু আপনার স্বপ্ন আছে একটা ভালো বাইক কিনবো, তার জন্য আপনার কাছে পয়সা নেই। তাহলে আপনি বলুন, কোনো মানুষের উপকার করেছিলেন, তার জন্য আপনাকে এখান দিয়ে পয়সা দিচ্ছে। ওই কাজটা যদি আমি কন্টিনিউ করতে থাকি 1 মাস, 2 মাস, 3 মাস, তাহলে এই করতে করতে 2-3 মাস থেকেই আপনার কিন্তু বাইকের পয়সা আসতে চালু হয়ে যাবে, যদি আপনি সিস্টেম ফলো করে কাজ করতে থাকেন। তাতে কোম্পানির টার্নওভার পুল থেকে 3% দেবে। ন্যাশনাল ট্রাভেল বোনাস মানে ইন্ডিয়াতে ভালো ভালো জায়গা আছে, যেমন ধরুন আমাদের সিস্টেম থেকে গোয়া ট্যুর দিয়েছে, যে আপনি 3 মাস কোয়ালিফাই করে কাজ করুন, শুধু একটা করে লেভেল জাম্পিং করুন, আপনার নামটা লেভেলটাকে চেঞ্জ করুন, আর আপনি এখানে গোয়া যেতে 5 মাস কমপ্লিট করুন, গোয়া যেতে সুযোগ পাচ্ছেন ফ্রিতে, পয়সা লাগবে না। তাহলে ইন্ডিয়াতেও ভালো ভালো জায়গা আছে, সেখানে ফ্রি অফ কস্টে আপনি যেতে পারবেন। এতেই শেষ না, দেখুন মেন্টরশিপ বোনাস। আপনি ধরুন 4 জন 6 জন 10 জন ব্যক্তি আপনার সাথে এসেছে, তাদেরকে আপনি লিড করছেন। মানে একটা হোটেলে যদি ম্যানেজার থাকে, বা একটা কোনো অফিসে যদি ম্যানেজার, একটা ব্যাংকের ম্যানেজার আছে, সে ম্যানেজার কি করছে? তার স্টাফটাকে পুরো লিড করছে, তার কথা চলছে। তাহলে সে কারো হয়ে সেই নেটওয়ার্কটা চালাচ্ছে, তার জন্য সে মাসের মাইনে পাচ্ছে। কিন্তু এখানে আপনার ওই সিস্টেমটাকে যদি ডেভেলপ করতে সাহায্য করেন ওদেরকে, তার জন্য আপনাকে 15% পুল দেবে। ওয়ার্ল্ড ট্যুর ফান্ড, বিদেশে বেড়াতে যাওয়ার জন্য ফ্রি অফ কস্টে। এইরকম সুযোগ কেনাকাটার দোকান বদলে কি পেয়েছেন নাকি কোথাও? আমি তো পাইনি, এত বছর বয়স হয়ে গেছে, আমি তো পাইনি কোথাও, কিন্তু এখান থেকে আমি পেয়েছি, বা এখানে আমার সাথে কাজ করছে অনেকেই পেয়েছে। লাক্সারি কার, 4 হুইলার কেনার ইচ্ছা, আপনার 4 হুইলার স্বপ্ন আছে, তাহলে আপনি প্রমোশন কাজটা করলেই কিন্তু আপনি 4 হুইলারেরও কেনার পয়সা পাচ্ছেন। বা ভালো বাড়ি বানানো, সুন্দর লাইফস্টাইল একটা বাড়ি। তাহলে ভাবুন, যেখানে দোকান বাজার বদলে কাজ করলে, মানুষের উপকার করতে করতে, মানে বাড়ির জিনিস তার খরচা বাঁচাতে বাঁচাতে, মানুষের উপকার করতে করতে, যদি আপনার 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে আপনার যদি এইরকম ধরনের একটা লাক্সারি বাড়ি হয়, কেমন লাগবে আপনাকে? তো সেইটার জন্যই খালি এই সিস্টেমটাকে ফলো করা। আপনাকে পয়সা লাগবে না, পয়সা এখান থেকেই পেয়ে যাবেন আপনি। তার সঙ্গে সঙ্গে রেড ডায়মন্ড ক্লাব আছে বা ব্লু ডায়মন্ড ক্লাব আছে, এগুলো একটা সম্মানের জায়গা, যেখানে আপনি এর উপরেও টাকা পাবেন। ওকে, এখানে হাইয়েস্ট আছে, ধরুন এখানে লেখা আছে 10 লাখ টাকা পর্যন্ত ব্লু ডায়মন্ড। অলরেডি লোক বহু পাচ্ছে। রেড ডায়মন্ডে কি 3 লাখ টাকা, 30 লাখ নাকি 3 লাখ টাকা, এগুলো অলরেডি আছে। আমি এইখানে যে সম্মান পাওয়া যায়, তার উপরে কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে সত্যিই যেখানে কাজ করে যে সম্মান পাওয়া যায়, এর থেকে বড় সম্মান কোথায় পাওয়া যায় আমি জানি না, কিন্তু এই সিস্টেম থেকে সম্মান পাওয়া যায়। তার জন্য আমি বলবো, বাড়ির দোকান বদলিয়েছিলাম, আমি ভালো প্রোডাক্ট পেয়েছি, বাড়ির টাকা বাঁচাতে পেয়েছি, তার সাথে সাথে আমি এই সম্মানের হকদার হয়েছি। তাহলে একটা
একটা ছেলে যদি চায়, একটা মেয়ে যদি চায় বাড়িতে বসে বসে সিস্টেমকে ফলো করে বা একটু একটু মানুষকে হেল্প করতে বেরিয়ে যদি আমরা এই সিস্টেমকে ফলো করি, তাহলে দেখবেন এই সম্মান আর ইনকাম আপনাকে টেনশন করতে হবে না, অটোমেটিক আপনার কাছে আসতে থাকবে, আপনি না চাইলেও আপনার কাছে আসতে থাকবে। টাইম, মানি অ্যান্ড ফ্রিডম, এটা কেন? টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, তুমি এটা সবই 100% পেতে পারেন। আপনি এইটা সব 100% পেতে পারেন। কেন? কারণ এই সিস্টেমটা টাইম ফ্রিডম, মানি ফ্রিডম 100% পাওয়া যায়। সেটা আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাবো। যেমন ধরুন, এই ফ্যামিলিটা খুব হাসি খুশি আছে, এখানে ফ্যামিলির সিকিউরিটি আছে, তাহলে হাসি খুশি আপনি দেখতে পাচ্ছেন। কেন? আজকাল দেখতে পাচ্ছেন মানুষের আচানক বড় বড় রোগ হয়ে যাচ্ছে, বা রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মানুষের কত কিছু হয়ে যাচ্ছে। একবার ভাবুন, একটা পরিবারে যে ইনকামদার মানুষ, তার যদি কিছু হয়ে যায়, তাহলে সেই পরিবারে কি ইনকামটা আসবে? ধরুন সে কোনো জায়গায় একটা চাকরি করছিল, বা কারো দোকানে কাজ করছিল, বা সে কিষাণ ছিল, বা কোনো ছোটোখাটো সে দোকান সব খুলে বসে আছে, তার কি কোনো কি হবে? ইনকাম রানিং থাকবে? ওগুলোকে বলে অ্যাক্টিভ ইনকাম। তাহলে উপরওয়ালা না করুক, কিছু না হোক, কিন্তু সেই জায়গাতে সেই ইনকামদার মানুষ যদি কিছু হয়ে যায়, পরিবারটা অথল জলে পড়ে যাবে। কিন্তু এই সিস্টেমটাকে যদি আপনি ফলো করেন, ধরুন শুরু করলেন, আপনি 4টে পরিবারকে সাথে নিয়ে এসেছিলেন, তাদেরকেও হেল্প করেছিলেন, আস্তে 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 এইভাবেও তারা কাজ করতে করতে একটা বিজনেস বড় বেড়ে গেছে। যেমন ধরুন আমার কথা বলি, আমি শুরু করেছিলাম 5 বছর আগে, অনেকে না বলেছে, অনেকে হ্যাঁ বলেছে, এই করতে 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 আজকে 5 বছর 7 মাসে বহু মানুষ ভারতবর্ষে আছে যারা কাজ করছে, ইনকাম করছে, বা তাদের বাড়ির জিনিস তারা বদলাচ্ছে। একটা বিজনেস সিস্টেম বেড়ে গেছে, সবাইকে একই সিস্টেম দিচ্ছে। তাহলে কি করেছিল? সিস্টেমটা বাড়িয়ে রেখেছিল, তার জন্য তার যদি কিছু হয়ে যায় 24 ঘন্টার মধ্যে পেপার জমা করা, তার নামে ট্রান্সফার হয়ে যাবে, তার জন্য তাকে কিছু করতে হবে না। আজও আছে এই মোদিবের সিস্টেমে, মোদি কেয়ারে, যে মানুষ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা এরকম ফ্যামিলি সিকিউরিটি নিচ্ছে বসে বসে, বহু দেখতে পাবেন। কি করেছিলেন? বাড়ির জিনিস কেনাকাটা করেছিলেন। আপনি কোনোদিনও ভেবেছিলেন যে বাড়ির জিনিস কেনাকাটা করে কোনোদিনও এরকম ফ্যামিলি সিকিউরিটি পাবো? আপনি ভাবুন, যেই দোকানে কেনাকাটা করেন, সেই দোকানে মার্কেটে যে আছে, কেনাকাটা করে 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 তাকে বড় করলাম, আবার চলে গেলাম পৃথিবীতে, আমার ছেলে আবার সেইখানে কেনাকাটা করে করে তাকে, তার ছেলেকে বড় করে দিবে, সেও চলে যাবে, কিন্তু সে 1 টাকাও কোনোদিনও লাভ পাবে না। কিন্তু দুনিয়া বদলেছে, দুনিয়া বদলেছে। আজ অনলাইন সিস্টেম চালু এসেছে, আজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেই জন্য বহু মানুষ জীবন বদলে নিয়েছে তারা এই সিস্টেমে এসে, সেই জন্য মার্কেট সব জিনিসের ধাপ পড়ে যাচ্ছে। সাপোর্ট সিস্টেম, আপনি জীবনে সাকসেস হতে চাইছেন, মাসে লাখো টাকা ইনকাম করতে চাইছেন, তো আমাদের এই সিস্টেমে থাকুন, আমরা আপনাকে সাপোর্ট করব। রাজীব হোসেন গাজী আছে, আমি আছি, এখানে আরও সব টিমের অনেকেই আছে। দ্য কিংস মেকার গ্রুপ আপনাকে পুরো সাপোর্ট করবে সফলতা পাওয়ার জন্য। তাহলে সাপোর্ট সিস্টেম এখানে 100% আপনি পাবেন, চাই কোম্পানির থ্রু থেকে, চাই আমাদের কিংস মেকার গ্রুপ থেকে, যে কোনো সিস্টেম থেকে আপনি সাপোর্ট পাবেন আপনার লাইফকে চেঞ্জ করার জন্য, স্বপ্নের জীবনযাপনে যাওয়ার জন্য। আমি আমার জীবনে এখানে 5 বছর 7 মাস কাজ করেছি, কাজ করে আমি আমার জীবনে কিছু পরিবর্তন নিয়ে এসেছি, তারই কিছু ভিডিও বা তার হচ্ছে একটা ছবি আমি এখানে দিয়ে রেখেছি, আরও অনেক আছে আপনারা দেখতে পাবেন। তাহলে একটা 4 পর্যন্ত পড়া ছেলে খালি ব্রেন চেঞ্জ করে তার বাড়ির জিনিস কেনাকাটার জন্য চেঞ্জ করে, আমি কোনোদিনও ভাবি না এখানে কি প্রোডাক্ট আছে, কি আছে না আছে, আমি শুধু একটা জিনিসই ভেবেছিলাম 100% কোয়ালিটি প্রোডাক্ট আছে, পরিবারকে সুস্থ রাখতে পারবো, আমি এখানে মানুষের সেবা এবার মতো কাজ করব,
তাতে আমি এই জিনিস জীবনটা পাবো, এই জিনিসই ভাবনা চিন্তা করে আমি এগিয়ে এসেছিলাম। তো আপনিও পারবেন। ফরেন ট্রিপ, বিদেশ যাত্রা, মানুষ এরকম বহু আছে, হাজার হাজার মানুষ প্রত্যেক বছর বিদেশ ট্রিপ করছে, যাদের কাছে এই স্বপ্নই ছিল না যে আমরাও কোনোদিনও বিদেশ যেতে পারবো। কেউ 20টা 22টা দেশ ঘুরে নিয়েছে, কেউ 40-45টা দেশ ঘুরে নিয়েছে। এরকম ভাব দেশ মানুষ ঘুরে ঘুরে তাদের লাইফে স্বপ্ন পূরণ করছে। তার জন্য আলাদা পয়সা দিতে লাগে না, এই সিস্টেম থেকেই সবকিছু সাপোর্ট করবে। লাক্সারি কার, এমন এমন ব্যক্তি আছে এখানে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে বসে আছে, ওনার পেছনে ওনার স্ত্রী বা ডান সাইডে ছেলে, কি আছে, দুটো মার্সিডিজ, তাই না? আজকের তারিখে এই মহিলাটা যদিও দুনিয়াতে নেই, ওনার স্বামী, কিন্তু ওনার ফ্যামিলি আজকে এই সিস্টেম থেকে প্রায় 1,30,00,000 টাকার উপরে ইনকাম করছে। ভাবতে পারবেন কত বছর আছে? 29 বছরের যদি সিস্টেম চালু হয়, 26-27 বছর আজকে কাজ করছে। তার কারণে আছে, ধৈর্য ধরে সে সিস্টেমটিকে কাজ করেছে। এইসব ব্যক্তিগুলোকে যদি দেখেন, এই মহিলা পিএইচডি করা মহিলা, কোনো কাজ পাচ্ছিল না, তো এই সিস্টেমে এসেছিল। এখানে বহু ব্যক্তি আছে ভালো ভালো প্রফেশনাল। এই ব্যক্তি ছিলেন, ইনি হচ্ছে আইএসআই অফিসার ছিলেন, কিন্তু এই সিস্টেম থেকে আজকে 8 লাখ 10 লাখ টাকা ইনকাম করছে। এরকম বহু ব্যক্তি আছে, সামান্য 2-4টা আমি ছবি দিয়েছি। লাখ লাখ মানুষ আছে এখানে যাদের জীবনে জিরো থেকে, কিছু ছিল না, জিরো থেকে পরিবর্তন হয়ে আজকে তাদের জীবনে 4 হুইলার, লাখ লাখ টাকা ইনকাম আসছে। সেটা আপনি ফেসবুকেও দেখতে পাবেন বা ইউটিউবে যেয়েও দেখতে পাবেন, তারা লাইভ দিচ্ছে। আমি একটা প্রোডাক্টের ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, যে এই রেডিয়েশন চিপ, এই মোবাইলটা আপনি ব্যবহার করেন। ধরুন মোবাইল আপনি ব্যবহার করছেন, কিন্তু আপনার রেডিয়েশন চিপ আপনার মোবাইলে লাগিয়েছেন কি? লাগাননি। আপনি রেডিয়েশন চিপ, গভর্নমেন্ট বারবার ধরে বলছে এত রেডিয়েশন আসছে মোবাইল থেকে, মানুষের রোগ লাড়া বাড়ছে, ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, হার্টের প্রবলেম, হরমোনের প্রবলেম, এইরকম ধরনের প্রবলেম জীবনে আসছে। তার কারণে আমাদের মোদি কেয়ারে এই রেডিয়েশন ইনভাইরো চিপটা অসাধারণ চিপ আমার মোবাইলে লাগানো আছে। আমার পরিবারেদের আমাদের পরিবারে যেটা মোবাইল সব লাগানো আছে। বাইরে আপনি আমাদের সিস্টেমে যারা কাজ করছে, প্রায় দেখবেন মানুষের, যারা বুঝে না তারা নেয় না, কিন্তু যারা বুঝেছে তাদের মোবাইলে দেখবেন লাগানো আছে। কেন? কারণ আপনি যদি শরীর সুস্থ থাকেন তবে আপনার কাজ হবে। তাহলে শরীরকে সুস্থ রাখার জন্য মোবাইল তো 24 ঘন্টা, মানে যদি দেখা যায়, আজকে একটা হাসির কথাই বলি, কেউ যদি বলে যে বউকে যদি একদিন বাপের বাড়িতে থাকতে বলে, সেখানে তার দিন কেটে যাবে, কিন্তু মোবাইল যদি 1 ঘন্টা তার পাশ থেকে সরিয়ে দেয়, সে কিন্তু দিন কাটাতে পারবে না। তাহলে সেই মোবাইলের রেডিয়েশনটা আমার শরীরে কত ক্ষতি করছে এটাও বুঝতে হবে। রাত্রে ভালো ঘুম না হওয়া, না খাওয়া দাওয়া না খাওয়া, তাই না, কাজে মন না লাগা, এইসব জিনিসগুলো আজকাল বেশি মানুষের হচ্ছে। কেন? কারণ রেডিয়েশনে তার শরীরকে কমজোরি করে দিচ্ছে। তো রেডিয়েশন চিপটা আপনারা ব্যবহার করুন। প্রথমেই আপনি অফারে পাবেন, প্রথম সিস্টেমে রেজিস্ট্রেশন করে। তো খুব সুন্দর জিনিস, আমি এইটুকুই বলবো। সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো, এই কথাটার মানেটা কেন? সোচ বদলো মানে আপনার চিন্তাধারা বদলান। হ্যাঁ, হয়তো আপনি আপনার পরিবার ভালোভাবে চালিয়ে নিচ্ছেন, কি চালাচ্ছেন? খাবার দাবার, পোশাক আশাক, কিন্তু আপনার স্বপ্নের প্রয়োজন জিনিসগুলো কি পূরণ করতে পারছেন? তাহলে যতটা সোচ ততটা ইনকাম আসছে আপনার কাছে। তাহলে সোচটাকে বদলান আপনি, যে আমাকে আরো একটা এক্সট্রা কিছু করতে হবে, তার জন্য আমার লাইফে এক্সট্রা ইনকাম আসবে, আমি আরো কিছু বদলাতে পারবো আমার জীবনে। সোচ বদলালে নিজেকে বদলাতে পারবেন, আর নিজেকে বদলালে দুনিয়াটা আপনার কাছে ঝিঙ্গালালা লাগবে, মানে দুনিয়াটা বদলানো লাগবে আপনার কাছে। যে ব্যক্তি আজকে যার কাছে সব আছে, তার কাছে দুনিয়াটা দেখুন আজকে কত সুন্দর, তার কাছে দুনিয়াটা বিরক্ত বোধ লাগে না, সুন্দর লাগে। আর যার কাছে কিছু নেই, সে বলছে ভগবান আমাকে এরকমই কি সারা জীবন রেখে দিবে? কেন বলছে? কোনো সিস্টেমে, তার মানে সোচ চিন্তাধারাটা সে বদলাই নেই। তার সিস্টেম তো দুনিয়াতে আছে, সে কোনো সিস্টেমে চলতে চায় না। সে কি করে? বাঁচতে থাকে,
বা সে নানা রকম তার কাছে প্রশ্ন আসে, সে ভাবতে থাকে আমি পারবো তো, আমার দ্বারাই হবে তো। আমি যদি ওই জায়গায় বলি আমি পারবো, আমি করে দেখাবো, 100% সে পারবে, সে করে দেখাতে পারবে। আর দোকান বদলানোটা কোন মানুষের পারবে না? সেহেতু দোকান বদলানো, এখানে এক্সট্রা পয়সা তো লাগছে না, তাহলে তার কাছে দুনিয়াটা সৌন্দর্য লাগবে। ওকে, তো থ্যাংক ইউ। আমি এই সিস্টেমটা শুরু করেছিলাম 5 বছর 7 মাস আগে। আজকে আমি আমার লাইফ পরিবর্তন করেছি। তো সেই প্ল্যান, সেই সিস্টেম আপনার জীবনেও আমি রাখলাম। বাকি আপনার ডিসিশন। এইটুকু আমি বলবো, ডিসিশন আপনার এইটা হওয়া দরকার, আমার জীবনে এইগুলো নেই তো আমি কিভাবে করব। সেই প্ল্যানিং করে সেই সিস্টেমে আসুন, আমরা আপনাকে হেল্প করব। 100% আপনি অল্প সময়ের মধ্যে একটা ভালো জীবনযাপন করতে পারবেন। তবে রাতারাতি কিছু হবে না, তার জন্য সিস্টেম ফলো করতে হবে, একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। 100% 1 বছরের মধ্যে 20 থেকে 30 হাজার টাকা, 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, গুরু বিকাশ।